এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন এবং কাছের মানুষ হচ্ছে আমাদের মা এবং বাবা। বিশ্বাস করুন, তাদের চেয়ে আপন, তাদের চেয়ে কাছের মানুষ, তাদের চেয়ে ভালোবাসার মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। সেই মা বাবার সাথে সব সময় সুন্দর আচরণ করার চেষ্টা করবেন। বন্ধু, তোমাকে বলতে চাই, তোমাকে কাছে টেনে বলতে চাই, সব সময় মায়ের পাশে থাকার চেষ্টা করবা, মায়ের খেদমত করার চেষ্টা করবা, কিন্তু কখনো একটা কাজ করবা না, কখনো মায়ের বদদুয়া নেওয়ার চেষ্টা করবা না। মনে রেখো, রাইফেলের গুলি মিস হতে পারে, মায়ের বদদুয়া মিস হতে পারে না, ঠিক কিনা? মা যদি একবার বদদুয়া দেয়, তোমার পুরো লাইফ নষ্ট হয়ে যাবে, পুরো জীবন নষ্ট হয়ে যাবে। মা বাবা যদি তোমাকে বদদুয়া দেয়, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? এজন্য মা বাবার কাছ থেকে বদদুয়া নেওয়ার চেষ্টা করবেন না, প্রত্যেকদিন দোয়া নেওয়ার চেষ্টা করবেন, খেদমত করবেন। আপনি জানেন, আপনি যদি আপনার মায়ের খেদমত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতেই আল্লাহর মর্যাদা, আল্লাহর দয়ায় আপনাকে সম্মানিত করে দিবেন। আল্লাহু আকবার। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, শোনো ওমর, হজ করতে ওয়েস কারনি নামক একজন ব্যক্তি আসবে, তুমি তার কাছে দোয়া চেও, কারণ তার কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। ওমরের মতো এত সাহাবীকে, এত সম্মানিত একজন সাহাবীকে বললেন ওয়েস কারনির কাছে দোয়া চাইতে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে ওয়েস কারনি তার মায়ের খেদমত করতে করতে এত সম্মানিত হয়েছে। ওমরের মতো সাহাবীকে বললেন ওয়েস কারনির কাছে দোয়া চাইতে। আল্লাহু আকবার। দেখেছেন? এই জন্য সবসময় মায়ের কাছ থেকে দোয়া চাইবেন। আপনি যেই বন্ধুকে আপন মনে করছেন, আপনি যেই বন্ধুগুলোকে আপন মনে করছেন, আপনি যে প্রিয় মানুষকে আপন মনে করছেন, বিশ্বাস করুন ভাই, সেই মানুষগুলো আপনার আপন না। যুবক, আপনাকে যদি আমি দেখে প্রশ্ন করি, আপনাকে যদি আমি কাছে দেখে প্রশ্ন করি, আপনি কয়বার খেলোয়াড়দের জন্য দোয়া করেছেন? আপনি কয়বার আপনার বন্ধুর জন্য আপনি পাগল হয়েছেন? আপনি কয়বার আপনার প্রিয় মানুষের জন্য আপনি পাগল হয়েছেন? আপনি আপনার বউয়ের জন্য কয়বার পাগল হয়েছেন? আপনি বলবেন, আমি কয়েক হাজার বার আমার বউকে মিস করেছি, আমার বান্ধবীকে মিস করেছি, প্রিয় মানুষকে মিস করেছি। যদি বলা হয় কয়বার আপনি আপনার মায়ের জন্য বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কয়বার বলেছেন? আপনি একবারও বলতে পারেন নাই। মনে রাখবেন, আপনি পশুর চেয়ে খারাপ, আপনার চেয়ে নাফরমান আসমানের নিচে জমিনের উপর আরেকটা হতে পারে না, ঠিক না? যে সন্তান তার মায়ের কাছ থেকে দোয়া নিতে জানে না, তার মায়ের কাছ থেকে দোয়া নিতে জানে না, সে সন্তান হতে পারে না। আপনি দেখবেন বহু মা চোখের পানি ছেড়ে দিয়ে সেজদায় পড়ে মাঝে মাঝে কাঁদে, মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দিয়ে তারা কাঁদে। আমার মাকে আমি একবার দেখেছি, সেই মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আমি তখন আমার মাকে গিয়ে প্রশ্ন করেছি, মা তুমি কার জন্য কাঁদছো? তুমি বলো। আমি মাঝে মাঝে দেখি তুমি চোখের পানি ছেড়ে কাঁদো, তুমি বলো তুমি কার জন্য কাঁদো? সেই মা কি বললেন জানেন? সেই মা কি বললেন জানেন? আমি আশা করি পৃথিবীর প্রত্যেকটা মা এই জবাব দিবেন। আমার মা বললেন, আরে বাপ, তুই জানতে চাস আমি কার জন্য দোয়া করি? আমি যখন দুই হাত তুলে দোয়া করি, আমি সবার কথা বলে যাই, নিজের রোগের কথা বলে যাই, নিজের সমস্যার কথা বলে যাই, নিজের বিপদের কথা বলে যাই, সবার আগে আমার সন্তানের জন্য দোয়া করি। আল্লাহু আকবার। দেখেছেন বাবার প্রতি, বাবার মায়ের সন্তানের প্রতি কত ভালোবাসা, কত টান, কিন্তু সেই মায়ের প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই, সেই বাবার প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই। ও যুবক বন্ধু, তুমি তোমার ইউটিউবকে সময় দিতে পারো, তুমি তোমার ফেসবুককে সময় দিতে পারো, তুমি তোমার বান্ধবীকে সময় দিতে পারো, কাছের মানুষকে সময় দিতে পারো, প্রিয় মানুষকে সময় দিতে পারো, কিন্তু তুমি তোমার মাকে সময় দিতে পারো না, বাবাকে সময় দিতে পারো না। তোমার মা বাবা তোমার সবচেয়ে আপনজন, কিন্তু সেই বাবা মাকে সময় দিতে পারো না। আর আমি তো বলতে চাই, আপনি দেখবেন বহু সন্তান তার মাকে ঘর থেকে বের করে, বহু সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আর আমি তো মুখ খুলে বলতে চাই, যেই সন্তান তার মাকে ঘর থেকে আঘাত করতে পারে, যেই সন্তান তার মায়ের গায়ের উপর আঘাত করতে পারে, তার মাকে
পারে, ধমক দিতে পারে, ওটা সন্তান হতে পারে না, ওটা পশুর চেয়ে খারাপ, ওটা বিড়ালের চেয়ে খারাপ, ঠিক না? এই জন্য কখনো মায়ের কাছ থেকে বদদোয়া নিবেন না, সব সময় মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আপনার মা থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনাকে একটা দৃষ্টান্ত দিই, হয়তো মায়ের প্রতি ভালোবাসা জাগবে, বাবার প্রতি ভালোবাসা জাগবে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবার পাশে দাঁড়িয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি দেখলেন একজন যুবক তার মাকে খুব কষ্ট করে কাবার পাশে কাঁধে করে তাওয়াফ করাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে থাকলেন। তারপর যুবকটি তাওয়াফ শেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, আমি কয়েকটা বছর এভাবে মায়ের খেদমত করে যাচ্ছি, মাকে কাঁধে করে আমি বাথরুমে নিয়ে যাই, মাকে কাঁধে করে আমি খাওয়াতে নিয়ে যাই, মাকে কাঁধে করে আমি ঘোরাতে নিয়ে যাই, আমি কয়েকটা বছর এভাবে মায়ের খেদমত করছি, আপনি বলুন আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন জানেন? তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে, তুমি যদি সেই কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস থেকে একটি কষ্টের নিঃশ্বাসের হক আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত তোমার মাকে এভাবে বয়ে বেড়াও, একটা কষ্টের নিঃশ্বাসের হক আদায় করতে পারবে না। আল্লাহু আকবার। দেখেছেন? এই জন্য সবসময় মায়ের পাশে থাকার চেষ্টা করবেন, মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন, মাকে কখনো আঘাত দিবেন না, মাকে কখনো ধমক দিবেন না। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের মাকে উফ কথাটিও বলো না, তোমরা তোমাদের মাকে ধমক দিয়ে কথা বলো না। যেখানে কোরআনে বলেছেন তোমরা তোমাদের মাকে উফ কথাটিও বলো না, সেখানে তো আমরা আমাদের মাকে ঘর থেকে আঘাত করি, আমরা আমাদের মাকে ধমক দিয়ে থাকি। তাই আসুন আমরা আমাদের মায়ের গায়ের উপর আঘাত করব না, মাকে ধমক দিব না, সব সময় মায়ের খেদমত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।